বন্ধুরা, আজ আমি আলোচনা করব এমটিএসে যেই 25টা টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে প্রত্যেকটি শিফটে। যেমন প্রথমে যদি আমি দেখি ডান্স এবং ঘরানা, তো বিভিন্ন ধরনের ইন্ডিয়ান ডান্স এবং ঘরানাগুলো তোমরা পড়ে রাখবে। আর্টিকেল, ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে আর্টিকেলগুলো, এগুলো ইম্পর্টেন্ট আর্টিকেল যেগুলো আছে, যেমন 32, 149, তো মেন আর্টিকেলগুলো তোমরা কিন্তু পড়ে রাখবে। আর পরেরটা আছে অ্যামেন্ডমেন্ট, যে বিভিন্ন ধরনের যে সংশোধনীগুলো হয়েছে, সেই সমস্ত 44তম সংশোধনী, তো সেই সমস্ত সংশোধনীগুলো তোমরা পড়ে রাখবে ভালো করে, এখান থেকে কিন্তু আসে। জনগণনা নেক্সট, তো জনগণনা কিন্তু এসএসসির একটা ফেভারিট টপিক। তো এই জনগণনা 2011 সালের এর ডিটেলস তোমরা কিন্তু লুসিয়ান থেকে পড়ে নেবে। তো তারপরে আসি 5 ইয়ার প্ল্যান। তো ইকোনমিক্সের পার্ট এটা 5 ইয়ার প্ল্যান। এই 5 ইয়ার প্ল্যানের প্রথম প্ল্যান, দ্বিতীয় প্ল্যান, প্রত্যেকটা প্ল্যান সম্বন্ধে তোমাদের জানতে হবে কিন্তু, হ্যাঁ। তো তারপরে আসি কংগ্রেস। তো কংগ্রেসের বিভিন্ন রকমের কার্যকলাপগুলো যেগুলো রয়েছে, সেখানে বিশিষ্ট লোকজন এবং পাশাপাশি মডার্ন হিস্ট্রি, এই পার্টটা তোমরা যদি কভার করো, এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে হিস্ট্রিতে। নেক্সট আসি ইম্পর্টেন্ট ফ্যাক্ট অফ দিল্লি আর মুঘল। তো মুঘল এবং দিল্লি সালতানাত এই সম্বন্ধে তোমাদের হিস্ট্রিতে পড়তে হবে। তো নেক্সট আছে ফিজিক্যাল ইউনিট। তো এই ফিজিক্যাল যে বিভিন্ন ইউনিটগুলো রয়েছে, যেরকম দীপন প্রাবল্যের একক কী, তারপরে হচ্ছে গিয়ে হিট এর একক কী, এই সমস্ত জিনিসগুলো তোমরা পড়বে। তারপরে আছে কেমিক্যাল ফর্মুলা, বিভিন্ন যে কেমিক্যাল ফর্মুলাগুলো আছে এইগুলো লুসিয়ান থেকে তোমরা পড়ে নেবে। আর নেক্সট আসি ইম্পর্টেন্ট পর্বত, বিভিন্ন রাজ্যের যে ইম্পর্টেন্ট পর্বতমালাগুলো রয়েছে, কোনটি কোন রাজ্যে, এগুলো তোমরা কিন্তু ভালো করে পড়বে। নেক্সট আসি বিভিন্ন স্টেটের খনিজ সম্পদ। তো এই খনিজ সম্পদ রয়েছে, এইগুলো একটু পড়ে নেবে। তারপরে আসি ভারতের যে নদীগুলো রয়েছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, তো ব্রহ্মপুত্রকে তিব্বতে কী বলা হয়, তো এই ধরনের প্রশ্ন। তারপরে আসি বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা ও গুরুত্বপূর্ণ শাসক। তো বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা ও গুরুত্বপূর্ণ শাসক, এই পার্টটা তোমরা পড়বে। নেক্সট হলো পিরিয়ডিক টেবিল। তো পিরিয়ডিক টেবিল, এটা পর্যায় সারণী যেটা, এটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। তারপরে আছে আরবিআই। তো আরবিআই এর গভর্নর কবে প্রতিষ্ঠা হয়, তো আরবিআই সম্বন্ধে যাবতীয় ব্যাংকিং যেই পড়াগুলো রয়েছে সেগুলো পড়ে নেবে। তারপরে আছে সোর্স অফ কনস্টিটিউশন। তো কনস্টিটিউশনের সোর্সগুলো কি, যেরকম হচ্ছে গিয়ে 1 নম্বর আর্টিকেল, 2 নম্বর আর্টিকেল, এই সোর্সগুলো বিভিন্ন যে রয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে, কোন দেশ থেকে, সেই সমস্ত বিষয়গুলো পড়বে। আচ্ছা, তারপরে আসি সংশোধনী আইন। তো সংশোধনী আইন তোমাদের আগেই বললাম, অ্যামেন্ডমেন্ট। আর নেক্সট আসি সংগঠন ও সমিতির সংস্থাপক। তো হিস্ট্রি থেকে বিভিন্ন রকম সংগঠন আছে, সেই সংগঠন এবং সমিতির প্রতিষ্ঠাতাগুলো কে কে আছে, উপস্থাপক, সেইগুলোর নাম মুখস্থ করতে হবে। নেক্সট বিভিন্ন রাজ্যের ফেস্টিভ্যাল। তো ভারতের বিভিন্ন রাজ্যের ফেস্টিভ্যাল, এইগুলো কিন্তু আর্ট অ্যান্ড কালচার থেকে পড়তে হবে। তো এবার আসি কারেন্ট অ্যাফেয়ার্স, মানে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। যেমন 1 নম্বর রয়েছে কে কোন মন্ত্রী। তো কে কোন মন্ত্রী, প্রেজেন্ট গভর্নর কে আছে, বিভিন্ন রাজ্যের সিএম, এইগুলো তোমাদের মনে রাখতে হবে। আর ভারতের প্রথম অলিম্পিক 2 নম্বরে রয়েছে। তো এই অলিম্পিকে প্রথমে কে গোল্ড মেডেল পেয়েছে, কবে থেকে শুরু হয়, তো অলিম্পিক এর সম্বন্ধে তোমাদের আইডিয়া রাখতে হবে। নেক্সট আছে প্রেজেন্ট ইভেন্ট। তো প্রেজেন্ট বর্তমানে যেই ইভেন্টগুলো অনুষ্ঠিত হয়েছে সেইগুলো ইন্ডিয়াতে সব মনে রাখতে হবে এবং মুখস্থ করবে এগুলো। আর প্রেজেন্ট অ্যাওয়ার্ড, কোন ক্ষেত্রে কে অ্যাওয়ার্ড পেলো, এগুলো মনে রাখতে হবে, মুখস্থ করবে। ইম্পর্টেন্ট সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট স্কিমগুলো কী কী হয়েছে, তো 2016 সালে কী হয়েছে, উজ্জ্বলা যোজনা, তো বিভিন্ন ধরনের যোজনা যেগুলো হয় ভারতের, এগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে। আর নেক্সট আসি লাস্ট, প্রেজেন্ট স্পোর্টস। তো স্পোর্টস বিভিন্ন রকমের, যেমন আইপিএল, তারপর ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপ, এইগুলোতে যেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেইগুলো সমস্ত পড়তে হবে। তো এইগুলো বেসিক্যালি যেই এই টপিকগুলো প্রথমে দিয়েছি, জিকে টপিক, তো এই টপিকগুলো তোমরা সমস্ত কিন্তু লুসিয়ান জিকেতে পেয়ে যাবে। তো লুসিয়ান জিকে থেকে তোমরা পড়বে এবং সেগুলো মাল্টিপল টাইম যত পারবে রিভাইজ করবে। আর পাশাপাশি একটা টপিক পড়ে সেগুলো ইউটিউবে দেখে নেবে। যেরকম হচ্ছে আর্টিকেলটা তোমরা বই থেকে পড়লে এবং এরপরেই বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে যেখানে পুরো আর্টিকেলগুলো বর্ণনা করা হয়, তার সম্বন্ধে বলা হয়, সেগুলো একবার দেখে নেবে, তাহলে আরও সুন্দর ও ভালোভাবে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। তো এই ছিল ইম্পর্টেন্ট টপিক যেগুলো এমটিএসে আসে বা এসেওছে। তোমরা যদি প্রিভিয়াস লক্ষ্য করো, এই সমস্ত ক্ষেত্র থেকেই দিয়েছে। তো তোমরা পড়ো, বেস্ট অফ লাক, পড়তে থাকো।
তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। থ্যাংক ইউ।